আমির হামজা ভাই, উনি সিঙ্গাপুর গেছিল কিছুদিন আগে, তো দেরেক হবে। সিঙ্গাপুরে যাইয়া এক বক্তৃতায় বলছিল এটা কাফেরের দেশ। কি কইছিল? যে এই দেশে আপনারা যারা মুসলমান আছেন একটু সাবধানে চলিয়েন, পর্দা নাই, ফুসিদা নাই, আপনারা অনেকে ফ্যামিলি নিয়ে থাকেন, এই জন্য সন্তানদেরকে সাবধান রাখেন। এটা তো মুসলমানের দেশ না, এটা কার দেশ? সারছে কাম, লাগছে আগুন। যারা ওনার বিরোধী আছে কিছু লোক, আমাদের বিরোধী কিছু লোক আছে না? আছে। আমাদের বাংলাদেশে তো বিরোধিতা না করলে অনেকের পেটের ভাত হজমই হয় না। এই জন্য আমরা সবাই সবার বিরুদ্ধে লাগিয়ে থাকি। তো সেই মজলিসে আমির হামজারে ভালোবাসে না এমন 2-4 জন বাঙালিও ছিল। সুন্দর করে এটা রেকর্ড করছে, কইরা ওদের গোয়েন্দাদের হাতে বাংলা থেকে ওই দেশি ভাষায় অনুবাদ কইরা তুইল্লা দিছে। দেখো তোমাদেরকে মৌলবি কাফের কইছে। সারছে কাম। পরবর্তীতে যারা উনাকে দাওয়াত দিয়ে নিছে তাদেরকে ডেকে নিয়েছে, ওদেরকে থ্রেট করেছে, ব্যাখ্যা তলব করেছে, এবং তখন থেকে গত 1-1.5 বছরে বাংলাদেশি কোনো বক্তা আর ঢুকতে পারে না সিঙ্গাপুর। ও দেশের সরকার বলছে বাংলাদেশি মৌলবি আর আসতে পারবে না। কি কইছিল শব্দটা ভাই? এরা কথা কন না আপনারা, কি কইছিল? আচ্ছা, হেরা কি কাফের না? কাফের, এরে কাফের কইলে খেপা যায়। আচ্ছা, আপনাদের এলাকায় চোর আসেনি? যদি হেরে কন কি চোর ভাই কেমন আছেন, খুশি হইব। কি কইলেন? আমি বলে ভাই তুমি তো চোর। কই চোর হইলে কন লাগবো? আমেরিকাতে আপনার একটি প্রোগ্রামে, আমাদের বাঙালিদের প্রোগ্রাম, তো আমি এই প্রোগ্রামে আমার আলোচনার মাঝেও আমি এই শব্দটি বলেছিলাম। বলার পর আমাকে এক ভাই বক্তৃতার পরে এসে বলছে, হুজুর এই শব্দটা না বলে বলুন নন মুসলিম। কি বলবেন? নন মুসলিম, অমুসলিম বলেন, কাফের কইেন না। কারণ কাফের কইলে যদি হেরাইরা ইংরেজিতে শোনে আপনারও ধরব। অথচ সূরা কাফিরুনে শুরু হয়েছে কি দিয়া? কুলিয়া আইয়ুহাল কাফিরুন। দোস্ত, নবীজিও বোঝে এই সূরা যদি আমি এখন তেলাওয়াত করে শোনাই মক্কায় আগুন লেগে যাবে। তারপরে এবার কি বলতেছে? লা আবুদু মা তাবুদুন, তোমরা যে মূর্তির পূজা করো আমি নবী মুহাম্মদ ওই মূর্তি পূজা করব না কোনোদিন। শেষ পর্যন্ত লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আচ্ছা, এই যে তারা কাফের কইলে খেপে যাবে, নবীজি এটা জানার পরেও সূরা কাফিরুন লুকাইছে না পড়ছে? মাইর খেলে খামু, কোরআন গোপন করা যাবে না। নবীজিকে মক্কায় হুমকি দমকি দিল, বেলালের গলায় রশি লাগাইয়া টানতেছে, খাব্বাবের পিঠের মাঝে আগুন দিয়া সেকা দেয়। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থান বরাবর বর্ষা আঘাত করে আবু জেহেল হত্যা করলো, শহীদ করলো। জিজ্ঞাসা করছি, জবাব দেন। মক্কার পরিবেশ ইসলামের অনুকূল না প্রতিকূল? স্বাভাবিক না বেশি? ওই অবস্থায় একদিন আল্লাহ তাআলা নবীজিকে বললেন যে দিনের দাওয়াত গোপন করা যাবে না, প্রকাশ্যে বলতে হবে। নবীজি দাওয়াত দিলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষেরা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবে। নবীজির আপন চাচা আবু লাহাব হাতের মাঝে একটা কঙ্করের টুকরা নিয়া নবীজির গা বরাবর, মুখ বরাবর ছুঁড়ে মারল। আর ছুঁড়ে মারার সময় বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মাদু আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। তুমি কি এজন্য আমাদেরকে ডেকে একসাথ করেছো নাকি? আমার রাসূলকে বলল ধ্বংস হয়ে যাও মুহাম্মদ, আমার আল্লাহ সহ্য করে নাই। প্রতিবাদ করে আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব
আমার রাসূল ধ্বংস হবে না, আবু লাহাব তুই নিজে এবং তোর 2 হাত ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, আবু লাহাব রাসূলকে বলছে ধ্বংস হও, আবু জেহেল আবার বর্ষা মারে, কিছু লোক গলার মাঝে বেলালের রশি টানে। ইসলাম যারা গ্রহণ করেছে পরিবেশ বড় খারাপ। ওই অবস্থায় আল্লাহ গোপনে রাসূলের কলবে সূরা নাজিল করছে, যে সূরার মাঝে আবু লাহাবকে বদদোয়া দেয়া হয়েছে। শুধু আবু লাহাবকে না, তার বউয়ের নাম ছিল উম্মে জামিল। কি নাম? ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আচ্ছা, নবীজির অন্তরে আল্লাহ প্রতিবাদ করে সূরা নাজিল করছে। এই সূরা যদি তেলাওয়াত করে এখন শোনায়, আবু লাহাব কি খুশি হবে না আরো রেগে যাবে? উম্মে জামিল শত্রুতা কমাবে না আরো বাড়াবে? আচ্ছা, এই কথাটা বুঝতে কি একবারে খুব বড় শিক্ষিত হওয়া লাগে? এটা ছোট্ট মানুষও তো বোঝে পরিবেশ খারাপ। এই মুহূর্তে আবু লাহাবরে গালি দিলে, বকা দিলে হে আরো রাগ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ তখন নাজিল করলেন সূরা লাহাব মক্কাতেই। নবীজিকে লুকায়া রাখছে না পড়ে শোনাইছে? কথা বলে না কেন ভাইয়েরা? লুকাইছে না প্রকাশ করেছে? এটাই হলো সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের অর্ডার, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই কোরআন থেকে যা এসেছে কিছু লুকানো যাবে না। বলে দাও, মাইর খেলে খাবে, জেলে জেলে যাবে, শহীদ হলে হবে, কোরআন লুকানো যাবে না, কোরআনের সবটাই বলিতে হইবে। অর্ডার কার? কিন্তু আজকে কি নবী রাসূল আর আসবে? সম্ভাবনা আছে? এখন কোরআন পরিপূর্ণ প্রচার করার দায়িত্ব আলেমদের কাঁধে আছে না নাই? এখন বাংলাদেশের আলেমরা কোরআনকে 2 ভাগে ভাগ করছে। কিছু কিছু আলেম এক ভাগের মাহফিলে গেলে দেখবেন শুধু জিকিরের ওয়াজ, শুধু জিকির, শুধু নামাজ, শুধু রোজা। এই কয়ডারে বানাইছে ওয়াজ? এই হুজুরের মুখে 30 বছর খতিব, এই মসজিদে 30 বছর জুমা পড়ায়, জেহাদের ওয়াজ একদিনও করে নাই এমন আলেমও আছে না নাই? পীর সাহেবের কয়েক লাখ মুরিদ আছে, উনি নামাজ শিখায়, রোজা শিখায়, জিকির শিখায়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন জারি করতে হবে, এই আল্লাহর হুকুমতের কথা এই পীর সাহেব হুজুর 40 বছরেও বলে না। এমন 2-4 জন পীর সাহেব আছে না নাই?